হাই ফ্রেন্ড, আমি মধুমিতা মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে আমি জানাচ্ছি তোমাদের স্বাগত। আমি চলে এসেছি নতুন ও পুরনো দিনের রান্না নিয়ে রোজকার মতো। মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে আমি মধুমিতা তোমাদের সামনে চলে এসেছি একটি পরিচিত রান্না তোমাদের, কিন্তু একটু অন্য ধরনের, অন্যভাবে আমি তৈরি করব। ভেন্ডি বা ঢ্যাঁড়স বা লেডিস ফিঙ্গার যাই বলো, তার একটি টক আমি এখানে তৈরি করে তোমাদের দেখাবো। আমি যেইভাবে তৈরি করছি তোমরা সেইভাবে তৈরি করতে বা ট্রাই করে দেখতেই পারো, ভালো লাগবে খেতে। প্রথমে আমি এই ভেন্ডিগুলো মাঝখান থেকে চিড়ে এইভাবে কেটে নিয়েছি, কারণ এর ভেতরে পোকা থাকতে পারে, যাতে পোকা না থাকে সেইভাবে দেখে নিতে হচ্ছে আমাকে, তাই চিড়ে নিয়েছি। আর নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো এর ভেতরে যাতে ভালোভাবে ঢোকে তার জন্য আমি এই ভেন্ডিগুলো এইভাবে চিড়ে নিচ্ছি। তোমাদের আমি দুটো এইভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে চিড়েছি। এইভাবে ভেন্ডিগুলো আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর এই রান্নাটি করতে আমার লাগবে আদা বাটা, এখানে তেঁতুলের টক, আর গুড়, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এইগুলো আমি প্রথমে এই ভেন্ডির মধ্যে মাখিয়ে দেব। এবার এটি আমি রেখে দিলাম। এবার কড়াইতে আমি 2 টেবিল চামচ তেল গরম করতে দিয়ে, এবার আমি কড়াইতে এই চামচের পেছনে করে 1 চিমটে হিং এর মধ্যে দেব। তারপরে এই শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি 2 চামচ আদা বাটা এর মধ্যে দেব। 2 চামচ আদা বাটা মানে 1/2 ইঞ্চি আদা বেটে নিতে হবে। যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এবার এর মধ্যে আমি এই ভেন্ডিগুলো দিয়ে দেবো। এখানে আমি 12-13টা মতো ভেন্ডি দিয়েছি। এরপর এর মধ্যে এই তেঁতুলের পাল্পটা মিশিয়ে দেব, দিয়ে ভেন্ডিগুলো সেদ্ধ হতে দেব। দেখো এখানে আমার ঢ্যাঁড়সটা সেদ্ধই হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে এই 1 হাতা গুড় দেব। এটি আমি আখের গুড় নিয়েছি।
তোমরা মিষ্টিটা তোমাদের আন্দাজ মতো দেবে, কতটা মিষ্টি খাবে বা কতটা টক বেশি খাবে। এবার এই গুড়টা মিশিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্রেভিটা ঘন হওয়া অবধি আমরা অপেক্ষা করব। আমি বলতে পারি তোমাদের যে এটি যারা ভেন্ডি, লেডিস ফিঙ্গার বা ঢ্যাঁড়স খেতে চায় না, এই রেসিপিটা দিলে তারাও খুব ভালোভাবে এটি খেয়ে নেবে। এবার গ্রেভিটা ঘন হয়ে গেলে আমি তোমাদের সামনে এটি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।